ওনাকে বোঝালাম মানে লাইফের একটা সার্টেন এজের পরে প্রত্যেকটা মানুষেরই, সেটা মেল অর ফিমেল, হ্যাঁ, আমি আমার নিজের ক্ষেত্রেও আমি রিয়ালাইজ করেছি, তো ফ্যামিলি স্পাউসের প্রয়োজন পড়ে। ইমোশনাল ভ্যাকিউম তো একটা থেকেই যান, যারা খুব সিনসিয়ার রেসপন্সিবল হন এবং একজন বোল্ড পার্সন যে রাজনীতিতে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। অনেক রকম অবস্টাকল আসে, হ্যাঁ, সেগুলো ফেস করতে হয়। তখন যদি ঘরে কনসোল করার কেউ থাকে, একটা ইমোশনাল সাপোর্ট পাওয়া যায় না, অনেকটা মেন্টাল হিলিং হয়। আর সেটাই ওনাকে বোঝালাম। অ্যাপ্রোচ কি আপনার ছিল? হ্যাঁ হ্যাঁ, আমারই ছিল। হ্যাঁ, প্রতীক্ষিত একটি দিন আজকের দিনটি, আপনার কিরকম অনুভূতি আছে? আমি খুব প্রাউড ফিল করছি যে উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন এবং ফাইনালি আমার একটা ডিজাইনার্স তো ছিল বহু বছরের, 17 বছরের একটা প্রতীক্ষা ছিল, কিন্তু আমি মনের মতন মানুষ এটা ডিসাইড করে নিয়েছিলাম যে আমি সেরকম মানুষ হলে করবো, না হলে আমি করব না। তো প্রিন্সিপালি উনি ভীষণ স্ট্রং, খুব সাহসের সাথে আমি প্রস্তাবটা রেখেছিলাম। তো আমি অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট আমি অ্যাপ্রুভাল পাবো আমার অ্যাপ্লিকেশনের, আমি এটা ভাবতে পারিনি।